ওকে, তক্তাভেদের 2 নম্বর অঙ্কটা তোমাদেরকে বুঝাই দিচ্ছি। দেখো, একটি রাইফেল থেকে গুলি ছোড়া হলো, ডিসকাউন্ট 10 সেন্টিমিটার পুরু একটি কাঠের ভেতর তক্তাটা পুরোটা কতটুকু? 10 সেন্টিমিটার। কতটুকু প্রবেশ করলো? 0.09 মিটার। কতটুকু প্রবেশ করলো? 0.09 মিটার প্রবেশ করলো। কেমন? করার পর বেগ 1/3 হয়ে গেল। তাহলে এখানে যদি আদি বেগ সমান যদি ইউ হয়, এখানে শেষ বেগ ভি সমান কি হবে দেখি বলো তো, দেখি বলতে পারো কিনা। আবার বুঝো, যাওয়ার সময় আদি বেগ যদি ইউ হয়, 0.09 মিটার প্রবেশ করে বেগটা কত হয়ে যাবে? না, বেগ 1/3 হয়ে গেল। কথাটার মানে কি? আগের বেগের 1/3 না, মানে কি u/3, ভিজিবল হচ্ছে কি u/3, তাহলে শেষ বেগ পেলাম। গুলিটি কাঠের ভেতরে আর কতটুকু প্রবেশ করবে এটা আমাদের বের করতে হচ্ছে। হ্যাঁ, এটাকে একটু বড় করে লিখা, একটু এতটুকু প্রবেশ করলো। কেমন? তাহলে প্রথম অংশ থেকে আমাদের কি বের করতে হবে বলতো? প্রথম অংশ থেকে আমাদের কি বের করতে হয়? তুমি কি ক্লাসটা ওই যে অনলাইনেও দেখো নাই? গ্রুপে থাকতে হয় না, নক দিলে আমরা দিয়ে দিচ্ছি। এখন তো সবগুলো ইয়েতে দিচ্ছে। এই অংশ থেকে কি বের করতে হয়? ত্বরণ। এ বের করে এখানে যে ত্বরণ, এখানেও কি সেম ত্বরণ। এখন এই অংশের দ্বিতীয় অংশের আদিবেগ কি? প্রথম অংশের শেষ বেগ। দ্বিতীয় অংশের আদিবেগ হচ্ছে কি প্রথম অংশের শেষ বেগ। মানে এই আদিবেগে কোথায় গিয়ে ভি ইজ ইকুয়াল টু কি হচ্ছে? 0 হচ্ছে। এটা তোমাদের বলছিলাম তক্তাভেদের অঙ্কে। তাহলে কি করতে হবে? প্রথম অংশ থেকে এ নির্ণয় করতে হবে। এটাকে কোথায় কাজে লাগাতে হবে? দ্বিতীয় অংশে। দ্বিতীয় অংশের আদিবেগ হবে কি প্রথম অংশের শেষ বেগ, তারপরে কোথায় গিয়ে সেটা 0 হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা আদিবেগটা বের করবো, কি বলে ত্বরণটা বের করবো এখান থেকে। তাহলে কিভাবে করবো? কোন সূত্র দিয়ে করব? কি কি আছে? এস দেওয়া আছে, ইউ ভি এ 1 2 3 4, বলো কোন সূত্র দিয়ে করব? ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে ভি হচ্ছে কত? u/3 হোল স্কোয়ার, ইউ স্কোয়ার থাকুক, 2a লিখলাম, এস হচ্ছে 0.09। ওকে, তাহলে এটাকে কি লিখতে পারি? ইউ স্কোয়ার বাই 9 মাইনাস ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 2, গুণ করলে কত হয় এখানে? 0.18a। 9 লসাগু নিলে কি হয়? ইউ স্কোয়ার মাইনাস 9 ইউ স্কোয়ার 0.18a, তাহলে মাইনাস 8 ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখানে গুণ করে দাও কত হয় একটু করে দেখো তো। 9 ইন্টু এটা করলে কত হয়? 1.62 এ। আচ্ছা, এখান থেকে আমরা কি বের করা উচিত? কি বের করবো আমরা? এখান থেকে আমরা কি বের করবো? এ। তাহলে এ সমান কি দাঁড়াচ্ছে? -8 ইউ স্কোয়ার ডিভাইড বাই 1.62। বলো এতটুকু বুঝে গেছে কিনা? ভেজাল আছে না, ঝামেলা আছে না এগুলোতে? আচ্ছা, তাহলে এ পেলাম। তাহলে বলো দ্বিতীয় অংশের এ সমান কি? -8 ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 1.62। দ্বিতীয় অংশের ইউ সমান কি বলতো? শেষ বেগ। প্রথম অংশের শেষ বেগ কি ছিল? u/3। দ্বিতীয় অংশের শেষ বেগ কি? 0। কি বের করতে হবে? এস। সূত্র কোনটা? আবার আগের মতো, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। ভি কত? 0। ইউ কত? u/3 হোল স্কোয়ার
প্লাস 2a কত মাইনাস 8u স্কোয়ার ডিভাইড বাই 1.62 ইন্টু এস। তাহলে যদি কাজ করি এখানে কি থাকবে ইউ স্কোয়ার বাই 9, হ্যাঁ কি না? আর এখানে প্লাস মাইনাস কি মাইনাস, আর দুগুণে কত 16 ইউ স্কোয়ার ডিভাইড বাই 1.62 এস। এটাকে এই পাশে নিয়ে আসি, 116 ইউ স্কোয়ার ডিভাইড বাই 1.62 এস ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 9। ঠিক আছে, এখন দেখো দুই পাশ থেকে ইউ স্কোয়ার চলে যাচ্ছে না, দেখছো? মানে ইউ দিলো যা না দিলো তা, এটা তো চলে যাচ্ছে কাটাকাটি গিয়ে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এস ইজ ইকুয়াল টু কি 1.62, 16টা কোথায় নামবে? নিচে নামবে, আগে থেকে এটা 9 ছিল, এস চলে আসছে। বুঝে গেছে মামুনি? দেখো তো কত হয়। দেখাচ্ছে আগে, এটা একটু 0.01125 মিটার। এটাকে সেন্টিমিটারে প্রকাশ করতে কি করতে হবে? 100 দিয়ে গুণ করতে হবে। করো, গুণ করো, 100 দিয়ে গুণ করো। বলো তাহলে তক্তাকে ভেদ করতে পারছে কিনা। আচ্ছা, তক্তা এখানে ছিল কতটুকু? 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটারকে মিটারে এই যে কনভার্ট করো, 10 ডিভাইড বাই 100 কত হয় বলো? 0.1। তাইলে প্রবেশ করছে 0.09। তাহলে আর বাকি অংশ কত বলো? 0.1 বিয়োগ 0.09 কত হয় বলো? 0.01 মিটার। এটা হচ্ছে কি বাকি অংশ। তাহলে হয়তো 0.01 থেকেও কি বড় হয়ে গেছে না? তাহলে হুইচ ইজ গ্রেটার দেন 0.01 মিটার। তার মানে কি বলো তক্তা ভেদ করতে পারবে? সুতরাং তক্তা ভেদ করতে পারবে। ঠিক আছে, নক দিলে টুকুস করে পেয়ে যাবে। স্যার কোন ক্লাসে? থার্ড ক্লাসের। স্যার থার্ড ক্লাসের ভিডিওটা একটু দেন, টুকুস করে তুমি কি লিঙ্কটা পেয়ে যাবে। এটাই পুরো অঙ্কটা। আমাদের টাইপ ওয়াইজ ওই যে ম্যাথগুলো শেষ। ঠিক আছে, তোমার কোন লাইনটা বা এরপর টাইপ 5। টাইপ 5 হচ্ছে কি একটা মানে সূত্র দিয়ে আমরা এখানে সবগুলো ম্যাথ করে ফেলতে পারবো। দেখো এগুলো করার দরকার নেই, জাস্ট এমনি দেখলে আমি হিন্ট দিয়ে দিচ্ছি। দেখো একটি বস্তুর বেগ 7 সেকেন্ডে এত থেকে এততে উন্নীত হয়, বস্তুটির ত্বরণ কত? একটু খেয়াল করো, 7 সেকেন্ড মানে কি? টি। ভেরি গুড। তারপরে এত থেকে, এটা মানে কি বলতো? ইউ। ভেরি গুড। এটা কি? ভি। ত্বরণ মানে কি? এ। আমরা জানি এ সমান, দেখি বলতো। ভেরি গুড। এ সমান কি? ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি। স্যার আপনি দিছেন একটা, করাচ্ছেন আর একটা, এটা সেম জিনিস। ঠিক আছে, আর গুণ করে সেম জিনিস। এবার দেখো স্থির অবস্থান থেকে একটি ট্রলি আনত তলবার সমতলের নামছিল। আনত তলবার যে ট্রলি নিয়ে নামছে আর কি, কেমন? এত সেন্টিমিটার যাওয়ার পরে, দেখো এত সেন্টিমিটার যাওয়ার পরে এর বেগ এত হয়। বেগ এত হয় মানে কি? ভি। টয়টা ছিল কি অবস্থায়? স্থির অবস্থায়। ইউজ ইকুয়াল টু কি? 0। এর ত্বরণ এ নির্ণয় করো। বলতো এটা কোন সূত্র দিয়ে করবো? ওটার দিকে তাকাও না, কোন সূত্র দিয়ে করবো দেখি বলতো। ভেরি গুড। ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এখান থেকে এটা কি বের করে নিব। ঠিক আছে, ত্বরণ বের করতে বলছে। বলো কোশ্চেন বলো, বুঝি নাই। না 3 নম্বরটা বলো তো কেমন করে করবো? বলো এটা কি? তাদের বলো এটা কি? ইউ। সব একসাথে। এটা কি? টি। এটা কি? ওয়াও। পারবো না করতে? 4 নম্বরটা তোমরা করো দেখি দ্রুত। প্রশ্ন লিখার দরকার নেই, জাস্ট এমনিতে করো 4 নম্বরটা খুব দ্রুত, দেখি পারো কিনা।
ইউ কি 10, সরি ইউ কি 40, এত বেগে চলছে, ব্রেক প্রয়োগ করে এত সেকেন্ডে টি থামানো হলো। থামানো হলো মানে কি, ভি ইজ ইকুয়াল টু হচ্ছে কি 0, মদন এ সমান ওয়াট। বুঝতে পারছো? বলো মদনের সূত্র কি, বলো এ সূত্রটা কি ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি। তাহলে ভি হচ্ছে কত 0, ইউ হচ্ছে কত 40, টি হচ্ছে কত 30, কাজ করলে যা আসে -1.32। ঠিক আছে, মন্দন কথাটা বলে দিলে তখন বলবা কি, যদি বলি মন্দন কত তাহলে 1.32, যদি বলি এ কত তাহলে কি -1.32। আচ্ছা, এগুলো তোমাদের কখনো পরীক্ষা আসবে না, এগুলো সবগুলো এমসিকিউ কিউ টাইপের অঙ্ক, কেমন বলতো? এখন তাহলে এগুলো পারা যাবে কিনা? 6 নাম্বারটা মনে পড়ে সেদিনের অঙ্কগুলোর কথা? দেখো, একটি বিড়াল 15 মিটার একটি ইঁদুর বিড়াল থেকে 15 মিটার এগিয়ে ছিল। বেশি আসে অঙ্কটা, বেশি মানে বেশি আসে। বিড়াল ইঁদুর ধরার জন্য, বিড়াল কিন্তু পিছনে 217 ms ইনভার্স 2 সময় দৌড়াতে লাগলো। ইঁদুরটিও এত বেগে দৌড়াতে থাকলে কখন ইঁদুর এবং বিড়ালের বেগ সমান হবে? এখানে আর একটা প্রশ্ন দিচ্ছি, কখন ইঁদুরটি বিড়ালটিকে ধরে ফেলবে, সরি বিড়ালটি ইঁদুরটিকে ধরে ফেলবে? করো দেখি। ওই যে লাস্ট ক্লাসে এটাই বুঝেছিলাম, দেখি পারো কিনা। মানে লাস্ট মানে তারও আগের ক্লাসে, হ্যাঁ প্রথম না দ্বিতীয় ক্লাসে এটা বুঝেছিলাম মনে হয়। দ্বিতীয় ওই যে মিলিত বেগের অঙ্কগুলোর কথা বলছি। প্রশ্ন হচ্ছে কখন বিড়ালটি ইঁদুরটিকে ধরে ফেলবে এবং কখন তাদের বেগ সমান হবে। এগুলো অনেকবার আসছে, এগুলো সবগুলো কোনো না কোনো একটা স্কুলে আসছে বা কোনো না কোনো বোর্ডে আসছে, এরকম ম্যাথগুলোই দেওয়া এখানে। দেখি ট্রাই করো, তাহলে দেখি আমরা পারি কিনা। একটি ইঁদুর বিড়াল থেকে 15 মিটার, তাহলে এখানে হচ্ছে বিড়াল, এখানে হচ্ছে কি ইঁদুর, হ্যাঁ এটা ধরে এ বিন্দু, এটা ধরে কি বি বিন্দু। কত মিটার এগিয়েছিল? 15 মিটার এগিয়েছিল। এখন বিড়ালটি স্থির অবস্থান থেকে 217 ms ইনভার্স 2 ত্বরণে দৌড়ানো শুরু করলো। অপরদিকে ইঁদুরটি 20 ms ইনভার্স 1 সমবেগে দৌড়াতে থাকলো। তারা এখানে কি সি থেকে ধরে ফেলছে, তাহলে আমরা লিখতে পারি বিসি ইজ ইকুয়াল টু এ বি প্লাস এসি। তাহলে বিসি কত 15, এবি মানে কি S1, এসি সরি কি লিখি বিসি S2, এবি হচ্ছে 15, এসি হচ্ছে কি S1। তাহলে বলো বিসি কিভাবে যাচ্ছে ত্বরণে, তাহলে কি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার 15, S1 কিভাবে যাচ্ছে সমবেগে, তাহলে কি ভি মানে কত? আচ্ছা এটা পরে লিখবো। আচ্ছা তাহলে ইউ 0 টি হাফ এ হচ্ছে কত 217 টি স্কোয়ার 15 প্লাস ভি হচ্ছে কত 20 টি। এখান থেকে টি মানটা বের করতে পারো নাই? আচ্ছা আচ্ছা একটা কাজ করি, 217 টি স্কোয়ার এখানে 2 দিয়ে গুণ করে দাও, কত হয় 30 প্লাস 40 টি। সবাইকে কানে ধরে এই পাশে নিয়ে আসো, 217 টি স্কোয়ার মাইনাস 40 টি মাইনাস 30 ইজ ইকুয়াল টু 0। এরপরে তোমরা পারছো না পারাটাই স্বাভাবিক, আমি থাকতে কোনো ভরসা নেই। দেখো তোমরা কি ওষুধটা পড়ছো, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 হলে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস 2। আচ্ছা এখানে এ হচ্ছে কি 217, বি হচ্ছে কি -40, সি হচ্ছে কি -30। একটা সূত্র ছিল এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a, ছিল না সূত্রটা? তাহলে দেখো তাহলে কি হবে মাইনাস মাইনাস প্লাস 40, বি স্কোয়ার মাইনাস 40, তাহলে 40 স্কোয়ার মাইনাস 4, এ হচ্ছে কত 217, সি হচ্ছে -30। দ্বিঘাত সমীকরণের সূত্র না, এটাকে বলে জিনিসটা কেমন 2a 2 ইন্টু 217 ইস্টুগুলো করো কত হয় দেখো এবার, একটা প্লাস মাইনাস নাও করো। আচ্ছা আগে এটা বলো 40 প্লাস, বলো এখানে কত আসছে বলো আমাকে ডিরেক্ট করে বলো কত আসছে।
প্লাস দিয়ে করবো তো একটা, তারপর ওই যে মাইনাস দিয়ে করবো আর একটা, সমস্যা নেই। বা এখানে আবার তো প্লাস মাইনাস লিখো, পরের লাইনে গিয়ে ভেঙে নিও। এই জায়গাটাতে কত আসছে বলো একটু আমাকে, সুন্দর করে, কোনো ভুল না হয় মতো সবাই করে দাও। রুট করো, দশমিক আসবে মনে হয়। শিওর তো একদম? দেখো আগে সবাই দেখুক। রুট করার পরে তাহলে 166.25 নিচে কত আসে গুণ করলে? 434। তারপরে প্লাস নিয়ে কাজ করলে 40 প্লাস 166.25 434। মাইনাস নিয়ে কাজ করলে 40 মাইনাস 166.25 ডিভাইড বাই 434 কত হয় দেখো? প্লাসটা কত আসছে? 47। এত কম? তাহলে তো ওকে দুম করে ধরে ফেলছে। আচ্ছা, তো বিলাইটি ইঁদুরটিকে একবার নয় দুইবার ধরেছে। ফার্স্টে ধরে ওয়ানিংছে ধরছে, আর খাবি কিছু? চা ছেড়ে দিলাম। এবার সে আবার যেহেতু খাওয়া শুরু করছে, এবার এই জায়গায় কি তাকে ধরে খেয়ে ফেলছে। হ্যাঁ অবশ্যই মাইনাস হবে। এটা কি সম্ভব? দূরত্ব কখনো কি মাইনাস হতে পারে? তাহলে এটা কি নট অ্যাপ্লিকেবল। তাইলে ওই একবার ধরে কি ঘটনা যা ঘটনা ঘটাই ফেলছে, বেশি দূর যেতে হয়নি। সে বড় জোর এখান থেকে এখানে আসতে পারছে, টুসকু ধরে ফেলছে, পালাবি কোথায়? ঠিক আছে, তাইলে বিড়ালটি ইঁদুরটিকে এত মিটার দূরে গিয়ে কি ধরে ফেলছে। আমি এটা কি বের করলাম? টি এত সময়ে, এই এখানে তো এক্স না, বলো এখানে চলক কি? এখানে চলক কি? টি না, টি না, তো এখানে এক্স না ধরে কি কি ধরবো? টি। বা এখানে তুমি এক্স ধরলো, এখানে তোমার কি যে লিখতে হবে? টি। আর তুমি এটা কোন চলকের জন্য কাজ করছো? টি চলকের জন্য। ও তাহলে তো ঠিক আছে। কত সেকেন্ড পর ধরছে? ঠিক করো, এত সেকেন্ড পরে ধরছে তাকে, তাহলে তো ঠিক আছে, তাকে একটু সময় দিতে তো দৌড়ানোর জন্য। তাহলে এত সময়ে ধরছে মানে এটা হচ্ছে কখন ধরছে। যদি বলো কোথায় ধরছে, কিভাবে করে করবা? এই তো এখানে টি এর জায়গায় কি যে কোনো একটাতে টি এর জায়গায় বসাতে, কোনটাতে বসালে সুবিধা হয়? ভিডিতে। তাহলে এখন এস ইজ ইকুয়াল টু ভিটি। ভি কত ছিল জানি? 20। টি হচ্ছে 0.47। তাহলে কত হয়? 9.4। তার মানে 9.4 মিটার দূরে গিয়ে বিড়ালটি ইঁদুরটিকে কি ধরে ফেলবে। ঠিক আছে, দারুণ একটা অঙ্ক ছিল। এই না আসার তো কিছু নেই। যখন তুমি দেখছো এটা যদি মেয়েটা ফ্যাক্টর করতে পারছো না, কষ্ট হচ্ছে, তাহলে তোমাকে কি এটাতে নিয়ে যেতে হবে। মামনি বুঝছো? সত্যি তোমরা বুঝছো? সত্যি। আচ্ছা, এবার আমি যেটা এক্সট্রা ম্যাথ করালাম, যেটা স্কুল বা বোর্ডে আসছে, কখন ইঁদুর ও বিড়ালের বেগ সমান হবে? ইঁদুর ও বিড়ালের বেগ কখন সমান হবে? কেমন করে করবো বলো দেখি? এটা 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 তোমরা করো, আমি তোমাদের জন্য শীটটা। তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে তাহলে কি কি করবো আমরা? ত্বরণে থাকা বস্তুর শেষ বেগ সমান কি অপর বস্তুর সমবেগ। তাহলে ত্বরণে থাকা বস্তুর আদি বেগ কি? 0। শেষ বেগ তাহলে কি হবে? 20। ত্বরণ হচ্ছে কত? 217। কখন কখন বলছে না? তাহলে কি টি ইজ ইকুয়াল টু হোয়াট? সূত্র কোনটা? ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। অথই কত আসছে বলো?
টি টি এর মান কত আসছে বের করুন এখনো। এই তো টি সমান 20/217। হ্যাঁ, 0.05 0.009। তাহলে এত সেকেন্ড পরে উভয় বেগ কি সমান হয়ে যাবে। ঠিক আছে, একদম ইজি, একদম ইজি, ইজি পিজি। ওকে, এরপরে একটি বাঘ তার সামনে 30 মিটার দূরে, আজকে সব ম্যাচ দেখে এরকম ডিস্ট্রাকটিভ হয়ে যাচ্ছে কেন। একটি বাঘ তার সামনের 30 মিটার দূরে অবস্থিত একটি হরিণকে ধরার জন্য স্থির অবস্থান থেকে সুষমতরণে দৌড়াতে থাকলো। সুষমতরণটা কি বলে দিছে? না। হরিণটি এত বেগে একই দিকে চলছে, কখন বাঘের বেগ হরিণের বেগের সমান হবে? হে হে হে, দেখো চিন্তা করে। আগেরটার মতো তুমি ত্বরণ দেওয়া আছে। তো হরিণের সমবেগ, বাঘের ওই যে বাঘ তো বাঘের জন্য ত্বরণ দেয়নি। কি সে কিভাবে তুমি বেগকে ত্বরণ বানাই দিবা? থু অন ইউ। চিন্তা করে দেখো তো। দেখো এর তাহলে এটা আসছে কত 7 সেকেন্ড, এটা 4 m/2 হবে। এরপরে 8 নাম্বারটাও সেম অঙ্ক। দেখো এত ত্বরণ স্থির অবস্থান থেকে একজন মোটরসাইকেল আরোহী কখন উভয় সমান হবে? পারবো না এগুলো করতে। একটি গাড়ি অমসৃণ পথে মন্দ সৃষ্টি করে চলছে, এত সেকেন্ডের গড় বেগ দেওয়া আছে, 1 মিনিট পর বেগ হ্রাস পেয়ে এত হয়। এরপর গাড়িটি কিছু দূর গিয়ে থেমে যায়, গাড়িটির ত্বরণের মান কত? হুম, পারবো কি? দেখো তো আগে পারো কিনা। 9 নাম্বার, আগে 2 মিনিট সময় নাও। একটি গাড়ি অমসৃণ পথে চলছে 40, দেখো প্রথম 40 সেকেন্ডের এখানে গড় বেগটা দেওয়া আছে 18 কিলোমিটার পার আওয়ার। এবং 1 মিনিট পর এর বেগ হ্রাস পেয়ে 1 মিনিট পর এর বেগ হ্রাস পেয়ে এত হয়, 9 কিলোমিটার পার আওয়ার হয়। গাড়ির ত্বরণের মান বের করতে বলছে। দেখো 40 সেকেন্ডের গড় বেগ এটা, 1 মিনিটের 1 মিনিটের শেষ বেগ এটা। আচ্ছা একটু বুঝো জিনিসটা, আমি যদি এখান থেকে হিসাব করি তাহলে আর কত সেকেন্ড বাকি আছে? 1 মিনিট মানে কত? পুরোটা হচ্ছে কত? 1 মিনিট। পুরোটা হচ্ছে কত? 1 মিনিট বা কত 60 সেকেন্ড পুরোটা। তাহলে এটা কত হবে? 60 সেকেন্ড বিয়োগ 40 সেকেন্ড না? তাহলে এই অংশের জন্য আদিবেগ মানে কি এটা? এই অংশের জন্য শেষ বেগ হচ্ছে কি এটা। তাহলে a ইজ ইকুয়াল টু হোয়াট? এই অংশটা নিয়ে কাজ করবো জাস্ট আমরা। বুঝতে পারছো? 40 সেকেন্ড পরে তার গড় বেগটা দেওয়া ছিল, কারণ সে হয়তোবা আগে থেকে হিসাবটা করে নাই। কথাটা বুঝো, সে হয়তোবা আগে থেকে হিসাবটা করে নাই, মাঝখানে কোন একটা হিসাব করছে, তো তখন তার গড় বেগ পাইছে কত? এত। এই গড় বেগটাকে আমার কি হিসেবে ইউজ করতে হবে? আদিবেগ হিসেবে। তাহলে আমরা সূত্রটা কি জানি? ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। ভি হচ্ছে কত? আচ্ছা এগুলোকে কিসে কনভার্ট করতে হবে? মিটার পার সেকেন্ডে। ভেরি গুড, বলো। ক্রিমিকে যদি মিতে নিয়ে কি হবে? আওয়ারকে যদি সেকেন্ডে নিয়ে কি হবে? তাহলে কত হয় দেখি বলো তো। হ্যাঁ,
2.5 ms ইনভার্স 1। আর এখানে কত হবে দেখি বলো তো? বলো কত হয়? 5। দেখছো কোথায় 5 ms ইনভার্স 1 আর কোথায় 18 ms ইনভার্স 1, অনেক পার্থক্য না? এটা কিলোমিটার পার আওয়ার দিয়ে করতে হবে। আচ্ছা, তাহলে 2.5 ইজ ইকুয়াল হচ্ছে কি 5 এ বের করব, টি হচ্ছে কত 20। এবার করে দেখো এর মান কত আসছে। দারুণ একটা অঙ্ক ছিল, বুঝতেছিস বাপ? বুঝছস? কি এর মান হবে আর কি, হ্যাঁ -0.125, এটা হচ্ছে -0.125। সাহেব এই যে দেখো এখানে বেগ কত ছিল 18, এখানে বেগ কত 9, কমে গেছে না? কমে যাওয়া মানে কি মন্দন হওয়া। তো বেগ হ্রাস হওয়া মানে কি? না এটা তো এরপর, আমরা এই অংশের কথা হিসেব করছি। এরপর গাড়িটা কি মানে এখানে তো থামে নাই, থামলে তো 0 হয়ে যেত, এরপরে থামছে, এই অংশের আমাকে ত্বরণ বের করতে বলছে। বুঝতে পেরেছো? আচ্ছা, আজকে টাইপ 1টা শেষ করে দিই, মানে টপিক 1টা শেষ করে দিই। আসো একটু দেখি সবাই। একটি মোটরসাইকেল স্থির অবস্থান থেকে, মামনি দেখো, একটি মোটরসাইকেল স্থির অবস্থান থেকে 10 সেকেন্ডে 72 কিলোমিটার প্রাপ্ত হলো। এটাও তো বলেছে 72 কিলোমিটার বেগ প্রাপ্ত হলো, মানে কি এটা দিলে কি হবে? 72 কিলোমিটার পার আওয়ার বেগ প্রাপ্ত হলো। তোমরা শীট পেলে ওটা ঠিক করে নিও। এখানে যে কি প্রাপ্ত হলো, বেগ প্রাপ্ত হয় আর কি, তাহলে 72 কিলোমিটার পার আওয়ার লিখলে এটা কি ভালো হবে? লিখে দিব? ঠিক আছে। একটি মোটরসাইকেল স্থির অবস্থান থেকে 10 সেকেন্ডে এত বেগ প্রাপ্ত হলো, মোটরসাইকেলের ত্বরণ কত বলো তো? পারা যাবে কিনা? এটা একদম ইজি হয়ে গেছে। 11 নাম্বারটা দেখো, একটি গাড়ি স্থির অবস্থা হতে সমত্বরণে চলতে শুরু করলে 20 সেকেন্ডে সর্বোচ্চ, এখানেও সেম 20 সেকেন্ডে সর্বোচ্চ, এখানে কি হবে দেখি বলো তো? 72 কিলোমিটার পার আওয়ার বেগ প্রাপ্ত হলো। ত্বরণ নির্ণয় করো, পারা যাবে এটা? একটি ট্রেন ঘন্টায় 60 কিলোমিটার বেগে চলা অবস্থায় 50 সিএমএস ইনভার্স 1 মতো সৃষ্টি করা হলো। না, এটা এমসিএস 2 হবে। দাঁড়াও একটু দেখি। হ্যাঁ, সিএমএস ইনভার্স 2 হবে। সেন্টিমিটার মিটার পার সেকেন্ডে নিতে হবে। দেখি এটা তোমরা করো, ট্রেনটি কতক্ষণ পর থেমে যাবে, এটা একটু তোমরা করো। এত বেগে চলা অবস্থা মানে কি? এটা কি ধরবো? এস কি বলে ভি। এত বেগে চলছে মানে কি? ইউ। স্যার এখানে তো মিটার কিলোমিটার পার আওয়ার নাই, বুঝে নিতে হবে কিছু জিনিস, এখানে বেগে বলে দিছে না, তার মানে এটা কি ইউ। এত বেগে চলছে, চলতে চলতে এত মন্দন সৃষ্টি করছে, এত মন্দন সৃষ্টি করলে ট্রেনটা কতক্ষণ পর থেমে যাবে, থেমে যাবে বলে ভি ইকুয়াল কি 0। তাহলে টি ইকুয়াল হোয়াট? দেখি এটাকে তোমরা এমএস ইনভার্স 2 তে নিয়ে যাও, এটাকে এমএস ইনভার্স 1 এ নিয়ে যাও, দেখি পারো কিনা। এটাকে এমএস ইনভার্স 1 এ নাও, এটাকে এমএস ইনভার্স 1 এ নাও।
এটা m is 2 হ্যাঁ এটা 1 হয়ে গেছে, এটা 1 হয়ে গেছে। হাই হাই, তোমরা বুঝছো কিভাবে করে কনভার্ট করবা? সেন্টিমিটার কি মিটারে নিতে হলে কি করতে হয় ওই 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 হিসাবে পারবে নাকি করাতে হবে? স্বপ্নিল করাতে হবে? লিখেছ? মানে তুমি কি বুঝছো? 1 আসছে? হ্যাঁ হ্যাঁ, সবগুলোকেই এমকেএস পদ্ধতিতে করতে হবে এগুলো, মানে মিটার, কেজি, সেকেন্ড। দেখো এত বেগে চলছিল, তাহলে ইউ ইজ ইকুয়াল টু কত? 60 কিলোমিটার পার আওয়ার। এত মন্দন সৃষ্টি করছে, 50 সেন্টিমিটার। ট্রেনটি কতক্ষণ পর থেমে যাবে? টি ইজ ইকুয়াল টু হোয়াট? থেমে যাবে, তাহলে কি ভি ইজ ইকুয়াল টু 0। এখানে সেকেন্ড কয়টা? 2টা। একটু খেয়াল করো, তোমার মনে হয় ভুল হয়েছে। বলো সেন্টিমিটারকে মিটারে নিতে হলে কি করতে হয়? 100 দিয়ে ভাগ। আর সেকেন্ডকে যদি আমাদের কনভার্ট করতে হয় কিভাবে বলো? সেকেন্ডে যদি আওয়ারে নিতে হয় কি করতে হবে? ও আচ্ছা, এটা তো আছেই। কত কত আসে? 103600। কোথায় করছে কাজগুলো? আলো আসছে এখানে, বলো কত আসে এখানে? 16.67। আর এখানে কত আসে? 0.5 ms ইনভার্স 2। তাহলে সূত্র কোনটা? ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। ভি ইজ ইকুয়াল টু কি? ইউ প্লাস এটি। ভি হচ্ছে 0। হ্যাঁ হুম, কি জানি পড়তেছে এখানে 0.5 টি। তাহলে বলো এখান থেকে টি এর মানটা চলে আসছে না? কত আসছে বলতে পারো? স্যার এখানে তো টি এর মান মাইনাস আসতেছে। এটা মন্দন বলছে না, তাহলে কি এখানে কি লিখলে ভালো হয়? মাইনাস। তাহলে এটাও কি 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 হয়ে যাচ্ছে? মাইনাস হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে 0.5 টি ইজ ইকুয়াল টু 16.67। তাহলে টি ইজ ইকুয়াল টু 16.67 ডিভাইড বাই 0.5। ঠিক আছে, যা আসা কি করলে পারবো? 3.34 না? ওকে, ভেরি গুড, ভেরি গুড। 13 নম্বরটা দেখো তো পারবে কিনা, লাস্ট অঙ্ক। 13 নম্বরটা দেখো তো পারবে কিনা। যা আসে যা আসে 33.33, 33.33। 13 নম্বরটা দেখো পারবে কিনা। একই কথা, 33 আসছে তো, 33 আসলে হবে। 13 নম্বরটা পারবে কিনা দেখো। হ্যাঁ 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 হ্যাঁ, তোমার কথা শোভা। 13 নম্বরটা একটু করে করো, লাস্ট অঙ্ক। না না না, 13.33 আসবে, মানে সরি 33.33 আসবে। হ্যাঁ ওটা হলো ঠিক আছে। 13 নম্বরটা পারবে কিনা দেখো। না না, এখানে না, বাসায় করবে আগে, পারবে কিনা দেখো। কি স্যার? দেখি পারো দেখি, তাইলে ইয়েস স্যার যেহেতু বলছো, তাহলে টপিক 2টা তোমরা তাহলে বাসায় করবা, শীট দিয়ে দিচ্ছি এখনই, তোমরা আগে 13 নম্বরটা করো। মানে ত্বরণের মান বের করতে বলছে।
এখানে আদিবেগ হচ্ছে কি এটা, দেখো মামনি শেষ করি। এখানে আদিবেগ হচ্ছে কি এটা, 20 সেকেন্ড পর টি দেওয়া আছে, তার নির্দেশনা থেমে যায়, ভি দেওয়া আছে, ইউ ভি টি দেওয়া আছে, এই বের করতে পারবো না? এই সমান কি ভি মাইনাস ইউ বাই টি, পারবো? টপিক 2টা কি আজকে করাবো নাকি নেক্সট দিন? প্রশ্ন সেটা দিচ্ছি, এটা পারবে কোনটা? এটা অবশ্যই ইউ এত ছিল, ভি হচ্ছে কি 0, তাহলে বেগ কমে যাওয়া মানে কি মন্দন আসা। হ্যাঁ, তাহলে টপিক 2টা তোমরা হোমওয়ার্ক হিসেবে করে ফেলবে, কেমন? না পারলে আমি নেক্সট ক্লাসে করাবো। এখন নেক্সট ক্লাস তোমরা কখন করতে যাচ্ছ? শনিবারে নাকি বুধবার করবা? দেখো